আচ্ছা বলছি, এমন কোন গাড়ি যার দুটো গিয়ার চালাতে কিন্তু অনেক মজা লাগে? কেন, বাসুরাতে বউয়ের গাড়ি। আচ্ছা বলছি, তুমি মাসে কত টাকা ইনকাম করো? তোমার যে এত অ্যাটিটিউড। আমি চাকরি করে পাই 50,000 টাকা, আর নিচ থেকে পাই 1 লাখ টাকা। নিচ থেকে? তোর মধ্যে এমন কি ট্যালেন্ট আছে যা আমার মধ্যে নেই? আমি এক হাত দিয়ে তালি বাজাতে পারি, তুই পারিস? তুই আমায় একবার সুযোগ দিয়ে দেখ, আমি হাত ছাড়াই তালি বাজিয়ে দেবো। তো গাইজ, আজকের ভিডিওতে অস্থির পাগলামির অস্থির সব এমন কিছু হাস্যকর ভিডিও রয়েছে যেটা দেখার পর তোমাদের চোখ কপালে উঠে যেতে পারে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিন্তু। তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে কিন্তু মোটেও ভুল করবেন না। তুই বাড়িতে এমন কি বললি যে তোর মা একবারে রাজি হয়ে গেল? আমার মা জিজ্ঞেস করে ছেলে কি করে, কি বললি তুই? আমি বললাম আমার পেটে লাথি মারছে। ভাইরে, আপনারা কি জানেন যে ভাত আর ভাতারের মধ্যে পার্থক্য কি? যদি না জেনে থাকেন তাহলে কাকিমার কাছ থেকে একবার শুনুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আচ্ছা বৌমা, বলো তো ভাত আর ভাতারের মধ্যে পার্থক্য কি? ভাত হলো এমন জিনিস যা দিনের বেলায় পেট ভরায়, আর ভাতার হলো রাতের বেলা মন ভরায়। এদিকে দাদা বৌদির কাণ্ডটা একবার দেখুন। দাদা বললো কি আর বৌদি শুনলো কি? তবে দাদাকে যেভাবে পিষতে চাইলো, কিন্তু দাদা কিন্তু পরে ভয় খেয়ে গেছে, কিন্তু লাস্টে যেটা হলো তাদের সাথে। বউ যদি ক্যালেন্ডার হইতো প্রতি বছর একবার করে বদলাতে পারতাম। জামাই যদি আদা রসুন হইতো প্রত্যেকদিন এমন করে চেষ্টা করতাম, এমন করে চেষ্টা করতাম। এদিকে আমার বান্ধবীর কাণ্ডটা একবার দেখুন। পৃথিবীতে এত মানুষ থাকতে গুয়া মারাটা শুধু আমার বান্ধবী খায়, কিন্তু বান্ধবী লাস্টে যেটা বললো, পৃথিবীতে এত মানুষ থাকতে গুয়া মারাটা খালি আমি খাই। ভাইরে, বন্ধু নাকি বিয়ে করছে কিন্তু সে খাটেতেও পারতেছে না, মাটিতেও পারতেছে না, তার ধনও নেই, তার ধনের শক্তিও নেই। কিন্তু ভাইটির সাথে যেটা ঘটলো, বৌদি লাস্টে যেটা বললো আর কি, না আছে বাপ দাদার ধন সম্পত্তি, না আছে নিজের ধনের শক্তি, কোনো সুখই তো দিতে পারোস না। কি গার মারাইতে বিয়া করছিস, গাড্ডাও মারতে পারোস না। কি করতে যে তোরে বিয়া করলাম, আমার কপালটাই খারাপ। আর এদিকে তার গার্লফ্রেন্ড বললো এটা তোমার পেট নাকি কলসি, কিন্তু কলসির নিচে নাকি জল লাগানো আছে। ভাইটি যা বললো লাস্টে, তো তোমার পেট না কলসি? এটা তো আমার কলসি, দেখো নিচে কল লাগানো আছে, জল খাবে? ভাইরে, এদিকে বাপ বেটার কাণ্ডটা একবার দেখুন। ছেলে গেল নাং করতে গিয়ে ধরা খেলো, কিন্তু বাপকে যেভাবে ফাঁসি দিল, কিন্তু লাস্টে যেটা ঘটলো তাদের সাথে আপনারা একবার দেখুন। বেটা তুই, আব্বা তুমি, রুকো যারা, সবার করো। মা আমাকে বাঁচা। আব্বা পাশের বাড়ির বৌদির সাথে পাটার ফের নাং করছিল, আমি দেখে নিয়েছি, তা আমাকে মারছে। তোমাদের বিনোদন দিতে অনেকটাই কষ্ট হয়, অনেকটা পরিশ্রম হয়, তবে তোমাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম লাগে না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটা লাইক দিতে প্লিজ লাইক করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু মোটেও ভুল করবেন না। তবে আপনারা আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কিন্তু। যে ঘুমের ওষুধ বানিয়েছে তার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ঘুমের ওষুধ বানানোর সাথে সাথে ঘুম থেকে ওঠার ওষুধ একটা বানাতে পারতেন, কারণ আমাদের ঘুমোতে নয়, ঘুম থেকে উঠতে কষ্ট হয়। ভাইরে, বৌদির কাণ্ডটা একবার দেখুন। বৌদিকে নাকি মাকড়সে রাতে কামড়াইছিল, কিন্তু বৌদি যেটা লাস্টে কোটালো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। বৌমা, তোমার গলায় এটা কি হয়েছে? কি জানি মাকড়সা কামড়েছে হয়তো। আচ্ছা, মা দেখো তো কে ফোন করছে। এই নাও বৌমা, তোমার মাকড়সা ফোন করছে। বাঙালি যে এতটা অস্থির সেটা আমার জানা ছিল না। ভাইরে, এরাও পাগলামি জানে। সরকার আসলে নাম দিছিল কি, কিন্তু ঠাকুমার সরকারের নাম আসলো কি? লাস্টে যেটা বললো ঠাকুমার সাথে, সরকারের কাজ কাম দেখলে গা জ্বলে যায়। ঠাকুমা, ঠাকুমা কি হয়েছে? আর বলিস না, আমার নাম হচ্ছে রুনু দোলে, আর আধার কার্ডে নাম এসছে নুনু দোলে। ভাইরে, কোথায় আছে না, লোভে পাপে মৃত্যু, ঠিক ভাইটির সাথে সেটাই ঘটলালো। ভাইটিকে দেখালো কি আর ভাইটি করলো কি, লাস্টে যেটা হলো তার সাথে। হাই, ওয়াও, কত টাকা? কত টাকা? 100 টাকা। 100 টাকা? থ্যাংক ইউ। এটা তো ব্রাশ। বাইরে বর্তমানকার জেনারেশনে বাইরে একটু হাগারও টাইম পাই না, কারণ সবসময় মানুষজন দেখা যাচ্ছে, কিন্তু কাকু যেভাবে তাকে কর দিয়ে দিল লাস্টে একবার দেখুন। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। কে ওখানে?
ও দাদা তুমি, আমি অনুপ। এত রাতে কি করছো? এদিকে হাঁক দেখেছি বাড়িতে, যে হাঁক দেয় না আমাকে, দিয়ে মাঠটা হাঁক দেখেছি। কেন? কারণ দিনের বেলা যে পায়খানাতে হাঁক দেখে এলাম, দিয়ে পায়খানাতে বেশি জল দিই নাই গো, দিয়ে আমার বউ আজ লেতি মারতে পাঠিয়েছে আমাকে গো। চলো আমি হেগে চললাম, চলো। ভাইরে কথায় আছে না যে মানুষকে বর্তমানে বিশ্বাস করা যায় না, আর কুকুর কেন, কুকুরটা ভাই লাস্টে কিভাবে ঘটাইলো কামটা। God have mercy upon us. এদিকে বৌদি এবং ঠাকুমার কাণ্ডটা একবার দেখুন। বৌদি বলতেছে দাদুর কোন কথাটা তোমার সবচেয়ে বেশি খারাপ লাগতো, কিন্তু ঠাকুমা যেটা লাস্টে বললো। আচ্ছা ঠাকুমা, দাদুর কোন কথাটায় তোমার সব থেকে বেশি ভয় লাগতো? ওই যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। ভাই রে ভাইয়ের কাণ্ডটা একবার দেখুন। ভাইটি নাকি রাতিতে শুধু হরেন বাজায়, কোনো কিছু করে না, কিন্তু বৌদির যায় কি জামা চিরে যায়, কিন্তু লাস্টে যেটা হলো তাদের সাথে। সব জামা না ছোট হয়ে যাচ্ছে, তুমি আমাকে নতুন জামা কিনে দাও। নতুন কিনে দাও, নতুন কিনে টাকা কি গাছে ফলে? কারণ বাবাকে বলে কিনে দিতে। তোমার জন্য হয়েছে, তুমিই কিনে দেবে। আমার জন্য হইতে মানে গাড়ি চালানোর থেকে বেশি হরেন টিপলে তো এরকমই হবে। ভাইরে এরা দুজন গার্লফ্রেন্ড বলফ্রেন্ড, এরা দুজন লাগাইছে গল্প, কিন্তু ঠাকুমা মাঝপথে এসে যেটা করলো। সোনা, তুমি আমার তারা, তুমি আমার চাঁদ। আকাশে যেটা রয়েছে সেটা তোর বাপের ভাড়া। ভাইরে আপনি কি জানেন যে ভালোবাসার রং কেমন হয়? যদি না জেনে থাকেন তাহলে ভাইটির কাছ থেকে একবার শুনুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। এ ভাই, ভালোবাসার রং কি হয়? কেন সবুজ? ভালোবাসার রং সবুজ হয়, ভালোবাসার রং তো লাল হয়। কেন বাঁশের রং তো সবুজই হয়, খাসনি? ভাইরে পৃথিবীতে বেঁচে থাকতে হলে শুধু টাকা প্রয়োজন, ঠিক ভালোবাসা তেমন হয় না, টাকা ছাড়া কোনোদিন ভালোবাসা হয় না, ঠিক তেমনটাই ঘটলো। বাবু, একটা ছেলে আমাকে মেসেজ করেছে। তাতে কি হয়েছে? সেটা ব্লক করো। আমরা ভালোবাসি না দুজন দুজনকে? হ্যাঁ ভালোবাসি তো। তাহলে ব্লক করো এখনই। ঠিক আছে, তুমি যা বলবে। এই বাবু, ও না আমাকে আইফোন দিতে চায়। তাতে কি হয়েছে? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার আগে তোমার কতগুলি গার্লফ্রেন্ড ছিল? বেশি না, 15টা মতো। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক মিলিয়ে 40 জন হবে। আর সব থেকে বড় কথা, 10 জনের সাথে তো একদম সিরিয়াস ভালোবাসা ছিল, মানে বিয়ে হবার মতো। আচ্ছা, আমার আগে তোমার কতগুলি বয়ফ্রেন্ড ছিল? বয়ফ্রেন্ড তো নেই, কিন্তু একটা ছেলে আমার পোস্টে কমেন্ট করতো, কিন্তু কোনোদিন মেসেজেও কথা হয়নি। বান্ধবীর যখন একটু গাড়ি বাড়ি থাকে আর বান্ধবীর জন্য একটু এসি থাকে, তখন বান্ধবীর কাহিনীটা একবার শুনুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আসলে বান্ধবীর কিন্তু অনেক বড় একটা এসি আছে। কিরে বান্ধবী, কি করছিস? আর বলিস না, এই সারাদিন এসির ঘরে বসে বসে এসির হাওয়া খেতে খেতে না আমি পুরো বোর হয়ে গেছি রে। ওই জন্য শপিং মলে একটু শপিং করতে আসলাম। ইউনো, বাই দ্য ওয়ে, আমার কথা বাদ দে, তুই কি করছিস বল? আরে তুই যে শপিং মলে শপিং করতে এসেছিস, ওটা তো আমার বাবার শপিং মল। ওখানে তো আমি রোজই আসি, আজকেও এসেছি। লাল রঙের একটা ল্যাম্বরগিনিতে বসে রয়েছি। তুই পিছনে ঘুরে তাকা। ভাইরে মানুষ জীবনে বড় বড় কিছু স্বপ্ন দেখে, কিন্তু ভাইটির স্বপ্নটা একবার দেখুন। ভাইটি অনেক বড় বড় স্বপ্ন দেখে, লাস্টে যেটা করলো ভাইয়ের সাথে। মনে বড় আশা ছিল দুইটা বিয়ে করে সুখে সংসার করমু। দুই বিয়ে করার শখ তো মিটে গেছে, বাইসা থাকলে জীবনে বিয়ের নাম মুখেই লইমু না। ছেলেদের থেকে মেয়েরাই বেশি লুচ্চা হয়, তাই তো বাসর রাতে আগে গিয়ে বসে থাকে।